বিয়ে একটু পরে করেন, প্রতিষ্ঠিত হন। যেমন দেখেন এখন ইয়াং জেনারেশন 30টা মেয়ের সাথে তথাকথিত প্রেম করে ঘুরে বেড়াবে, কিন্তু একটাও বিয়ার কাছেও যাবে না। যদি কেউ বিয়ে করো না কেন, বিয়ে করার বয়স হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, তুমি তোমার প্রেম করার বয়স হলো কবে থেকে? তথাকথিত হারাম রিলেশন, তথাকথিত হারাম রিলেশন। তুমি যদি যুবক হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, তাহলে মেয়ে বিয়ে করে ফেলো, কারণ এর পিছনে পিছনে ঘোরা এটা পুরোটাই হারাম। বরং পারলে বিয়ে করে ফেলো। এখন যুবকরা তারা বিয়ে করবে না, তারা কয়েকজনের পিছনে পিছনে ঘুরবে। আজকে এটারে পছন্দ হয় না, কালকে ওইটারে বাদ, পরশুকে কি ব্রেক আপ। এখন তো আবার ব্রেকআপও সেলিব্রেশন হয় না? ব্রেকআপ সেলিব্রেশন, ব্রেকআপ সেলিব্রেশন ওয়েস্টে তো শুরু হয়েছে ডিভোর্সকে সেলিব্রেট করা। ডিভোর্সই এখন তিনি এটাকে সেলিব্রেট করতেছেন। ডিভোর্স, পুরুষ এবং নারী ডিভোর্স হয়ে সেপারেশন হয়ে গেছে, এখন লেটার সেলিব্রেট। মনে হচ্ছে এতদিন এটা তারা একটা বন্ধনের মধ্যে ছিল বা একটা শেকলের মধ্যে তারা আবদ্ধ ছিল, এরকম এক ধরনের আইডিয়া। এমন পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম কোনো জিনিস তাদের মধ্যে, দিনের মধ্যে যেন আমরা কোনো অবস্থা না থাকতে পারি, এটা হচ্ছে তাদের কাজ। এটা এই ইস্যুটি নিয়ে তারা আমাদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র চালাচ্ছে। যেটা বলছিলাম যে এখানে ইসলামের বিভিন্ন জিনিসগুলো তারা যেন এগুলো কোনোটাই দিনের মধ্যে যেন না আসে, এগুলোকে নিয়ে তারা, বা এগুলোকে দিনের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো যেন না করতে পারে, তাদের এজেন্ডা। আপনার শরীরকে যন্ত্রণা দেয়া এটা ওদের কাছে ইবাদত। আরেক জায়গায় অন্তরকে, নফসকে যন্ত্রণা দেয়, এটা একটা ইবাদত। নফসকে যন্ত্রণা দেয়, অন্যদের নফসকে আপনি যন্ত্রণা দেবেন, যত কষ্ট দিতে পারেন তত আপনার ইবাদত। যেমন ওদেরকে বলেছি এটা করে। আর ইহুদিদের বিষয় দেখবেন আপনি, তারা তাদের নফসকে যন্ত্রণা দেবে, কিন্তু শরীরকে তারা প্রচুর পরিমাণে সুবিধা দেবে। যেমন ইহুদিরা, তারা দেখবেন পৃথিবীর যত আকাম কুকাম আছে, এই গোটা পৃথিবীতে যত খারাপ জিনিস আছে সব কিছুর আবিষ্কর্তা হচ্ছে ইহুদিরা, ইনক্লুডিং ডারউইনিজম। ডারউইন নিজে কি ছিল? খ্রিস্টান ছিল। মার্কসিজম, কার্ল মার্কস কি ছিল? মানে সরি, ইহুদি ছিল। কার্ল মার্কস কি ছিল? কার্ল মার্কস নিজে ইহুদি ছিল। আপনি যদি এদের কথা দেখেন, ওই সবগুলো থিওরি, যত থিওরি এখনকার LGBTQ অথবা এই ট্রান্সজেন্ডারিজম, এর মূল যারা ফাইন্যান্সার, জন মানি, এরা প্রত্যেকে হচ্ছে ইহুদি। এই পৃথিবীতে যত ডিস্ট্রাকটিভ যা কিছু তৈরি করা আছে সব তৈরি করছে ইহুদিরা। ওদের ব্রেন থেকে এই সকল খারাপ জিনিস সব আসতেছে। তারা তাদের শরীরকে যত, যেমন এই পৃথিবীর 3টা জিনিস তারা নিয়ন্ত্রণ করে, মিডিয়া তারা নিয়ন্ত্রণ করে, মানি তারা নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীর যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখবেন, বড় সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মালিক ওরা। যত পৃথিবীতে যত আপনি ব্র্যান্ড দেখবেন, ব্র্যান্ড অধিকাংশ ব্র্যান্ড, যেমন লিভার ব্রাদার্স না, আমি বলে দিলাম, এরকম যত ব্র্যান্ড দেখবেন, যেমন কোকা কোলা, যত ব্র্যান্ড আপনি দেখবেন, অধিকাংশ ব্র্যান্ডের মালিক হলো ইহুদিরা। এবং মিডিয়া হাউসগুলো, CNN এর কথা যদি আপনি বলেন, অথবা এরকম ABC চ্যানেল, আমেরিকার সবচেয়ে জায়ান্ট চ্যানেলগুলো দেখেন, এই সকল চ্যানেলগুলো মালিক হচ্ছে ওরা। ওরা এগুলোকে মিডিয়া তারা এটা তৈরি করে, তারপর এগুলো তারা ছেড়ে দেয়। এবং 3 নম্বরে তারা নিয়ন্ত্রণ করে হচ্ছে একাডেমিক এরিনাগুলো তারা নিয়ন্ত্রণ করে। এবং এই কারণে আপনি দেখবেন, যদি নোবেল প্রাইজের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন অধিকাংশ নোবেল প্রাইজ পাচ্ছে ইহুদিরা তুলনামূলকভাবে। এরা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে। এবং তেল আবিবে কেবল প্রতি বছর প্রায় 500 সায়েন্টিফিক জার্নাল বের হয়। গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে মিলে এটা 2-3টা হতে পারে সর্বোচ্চ, কত গুণ কম। তারা ওই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে। তারা নলেজকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের সিদ্ধান্ত, কারণ তারা সংখ্যায় কম। তারা নিয়ন্ত্রণ করবে হচ্ছে মানিকে, এবং মানিটারি যত চ্যানেল আছে, যত আপনি দেখবেন এই যে ইন্টারন্যাশনালি আপনি টাকা আনার জন্য যত ধরনের চ্যানেল ব্যবহার করা হয় না, মানিটারি যত চ্যানেল আছে, যেমন আপনার ওই যে কি যেন ওয়েস্টার্ন ইউনিয়ন, এই জাতীয় আরও যত আছে, এগুলো সব দেখবেন ইহুদিদের মালিকেরা। এবং আরেকটা হচ্ছে মিডিয়াগুলোর সব তারা মালিক। এর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে ওয়ার্ল্ড পলিটিক্স। যেমন আমেরিকার পলিটিক্স নিয়ন্ত্রণ করে ইহুদিরা অর্থ দিয়ে, টাকা দিয়ে। লবি গ্রুপ তারা তৈরি করে, প্রেসিডেন্টকে হবে তাকে হয়তো বা ধরেন $10 বিলিয়ন দিয়ে দিল, অথবা এরকম, এটা তারাই দেবে যেন তাদের পক্ষে এটা থাকে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ইসলাম এর জায়গায় একটা মডারেশনের জায়গায় এসে ইসলাম বলছে যে আপনি আপনার আত্মাকে যেমনিভাবে রক্ষা করবেন, শরীর রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে গেলেন, তার হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মাত্র বিয়ে করছে গত রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত স্মার্ট ম্যান, ইয়াং ছেলে বিয়ে করছে, রাতটা কেমন গেল তিনি জিজ্ঞেস করতে গেছেন। আমার কাছে অবাক লাগে কিভাবে একজন মানুষ কালোত্তীর্ণ হয়। 1500 বছর পরেও তিনি 1500 বছর আগে যতটা রেলেভেন্ট ছিলেন তার চেয়ে অনেক বেশি রেলেভেন্ট হয়ে গেছেন, আরো বেশি প্রাসঙ্গিক। গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়াং ম্যান কই? কয় তিনি তো নাই। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, কি অবস্থা বলো, কালকে রাত কেমন কাটছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো। কেমন, তোমার স্বামীর কি অবস্থা বলো? বলে, রাসূলুল্লাহ, খুবই ভালো, সে তো সারা রাত শুধু ইবাদত করছে, আর কিচ্ছু কয় নেই। আর কিছু বলে, আর কিছু বলার দরকার আছে নাকি? আকল মন্দকে ইশারা কাফি। রাসূল সেখান থেকে চলে আসেন, আব্দুল্লাহ ডাকলেন, এই আব্দুল্লাহ, সারা রাত বলে ইবাদত করছে মিয়া, তোমার গত রাত ছিল বাসর রাত, সারা রাত ইবাদত করছে, ঘটনা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত করতে ভালো লাগে। তিনি তাকে ডেকে বলেন, আব্দুল্লাহ, তোমার শরীরের উপর তোমার হক আছে,
তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার চোখ তোমার উপর হক রয়েছে, তোমার বডির হক আছে তোমার উপর, তোমার স্ত্রীর হক আছে তোমার হক তোমার উপর, এবং তোমার রবের হক আছে তোমার উপর। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের তার হকটা বুঝিয়ে দাও, এটাই হলো ইসলাম। অতএব স্ত্রীর সময় দেয়া এটাও ইসলাম, স্ত্রীর সাথে গল্প করা এটাও ইসলাম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি বলতেন, স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া মসজিদে দান করার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ। তিনি বলতেন, আমি সেলিব্রেট করি তাকে। সুবহানাল্লাহ। এটা ভালোবাসা বন্ধন বৃদ্ধি পাবে, বন্ধন যদি বৃদ্ধি পায় তাহলে শয়তান ঘর থেকে পালাবে, শয়তান যদি ঘর থেকে পালায় তাহলে সন্তানগুলো দিনদার হবে। আর যদি এগুলো না করেন তাহলে মারামারি লাগবে, স্বামী স্ত্রীর প্রতিদিন মারামারি হবে, কুস্তি। এটা কি বলে আপনার ওই যে ইয়েতে রেসলিং হবে, এবং রেসলিং এর পরে তো দুইজন দুই দিকে, আর কারো কোনো খবর না, এরপরে পোলাপাইন যাবে আরেক দিকে। অতএব ভালোবাসা, আল মাওয়াদ্দা, লাভ লাভ লাভ, ইন্টেন্স লাভ, এটা তৈরি হবে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি আপনি তার জন্য ফুল নিয়ে যান, তার জন্য বই নিয়ে যান, তার জন্য চকলেট নিয়ে যান, এগুলো করবেন, তাহলে বন্ধন বৃদ্ধি পাবে, সন্তানরা দিনদার হবে। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবে না আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনী উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়ছে। বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।